এর রোড অ্যাক্সিডেন্টের বিষয়টা বাংলাদেশে ভয়াবহ রূপ নিয়েছে। এটা 80% কমানো সম্ভব যদি অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার পরে যেরকম টনক নড়ে তার আগে যদি আমাদের টনক নড়ে। প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষেরও এদিকে খেয়াল করা উচিত। যেমন চোর আপনার ঘরে ঢুকেছে, ক্যাশে হাত দিয়েছে, টাকা নেয়নি, আপনি ধরে ফেলেছেন, তখনও কিন্তু সে চোর। টাকা না নিলেও, নিতে না পারলেও চোর। আপনার ঘরে গরু রশি খুলেছে, নিয়ে বের হতে পারেনি, আপনি ধরে ফেলেছেন, সে কিন্তু গরু চোর। আপনার পকেটে হাত দিয়েছে, বের করে নিতে পারেনি, সে কিন্তু পকেটমার। ঘটনা ঘটার পরে না, তার আগেই আপনি ধরে ফেললে তাকে চোর সাব্যস্ত করছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। তো রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা কেন দোষারোপ করছি, ধরছি, মারছি, আমাদের টনক নড়ছে? অ্যাক্সিডেন্টের আগে যে বেপরোয়া গাড়ি চালানো, রং সাইডে গাড়ি চালানো, গাড়ি ড্রাইভিং অবস্থাতে ফোনে কথা বলা, এইগুলো যদি আটকানো যায়, এইগুলো যদি ঠেকানো যায়, তাহলে 80% অ্যাক্সিডেন্ট কমে যাবে। এবং এটা খুব কঠিন কাজ না। এমনিতেই রোডে ঘাটে পুলিশ একটু কোথাও রং উঠে গেছে, কোন গ্লাস বাঁকা হয়ে আছে, কোথায় মানে খুঁটিনাটি ত্রুটি পেলেই মামলার পর মামলা দিচ্ছেন, কিংবা মামলার ভয় দেখিয়ে টাকা নিচ্ছেন। আপনি শুধু এইটা যদি ওইগুলোর মতো এই বেপরোয়া গাড়ি চালানো যদি রোধ করতে পারেন, এবং যে যে ঘটনাগুলো বললাম, মাদক সেবন করে গাড়ি চালানো, রং সাইডে গাড়ি চালানো, যত্রতত্র পার্কিং, এই বিষয়গুলো যদি আগেই নজর দেন, তাহলে অ্যাক্সিডেন্ট 80% কমে যাবে। এবং আরেকটা, আমাদের দেশে কথা খুব প্রচলন হয়ে গেছে, সেটা হলো গতি কমান, জীবন বাঁচান। আমি মনে করি এই কথাটা সঠিক নয়। গতি কমান, জীবন বাঁচান, এটা হবে না। নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালান, জীবন বাঁচান, তাই হবে। গতি কমানোর সাথে কোনো সম্পর্ক নেই। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে গতি বাড়ানোর ক্ষেত্রে কোনো সম্পর্ক নেই। গতি বাড়া কমার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় গতি কমালেও অ্যাক্সিডেন্ট হতে পারে। যে জায়গায় গতি বাড়ানো দরকার, সে জায়গায় যদি একক একটা গাড়ি গতি কমায়, সেখানেও অ্যাক্সিডেন্ট হতে পারে। অতএব গতি কমান, জীবন বাঁচান, এই কথা হবে না। কথা হবে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালান, জীবন বাঁচান।